এই টাকাগুলোর জন্য প্রবাসীরা যে কত কষ্ট করে সেটা শুধু একমাত্র প্রবাসীরাই কিন্তু অনুভব করতে পারবে। যারা দেশে আছে তারা কিন্তু কোনোভাবেই এটা বুঝবে না। আমি বিশেষ করে দেখেছি যে আমাদের এরিয়া বা আমাদের এলাকায়, আমি অন্য এলাকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আমাদের এলাকায় এরিয়ার কথাই বলতেছি। আমরা দেখেছি একটি ফ্যামিলিতে যদি 10 জন সদস্য থাকে, ওই ফ্যামিলিতে যদি 2 জন 1 জন প্রবাসী থাকে, বাকি 7-8 জন ব্যক্তিরা বসে থাকবে, বসে খাইবে, ফ্রি ঘুরবে। তার মানে ওনাদেরকে জিজ্ঞাসা করলে, ভাই আপনারা ফ্রি ঘুরতেছেন কেন, কোনো কাজ নাই কাম নাই কেন? ওনারা হয়তো অনেক সময় মনে মনে অন্যকে প্রশ্ন করবে, কেন আমি কাজ করব? আমার ভাই প্রবাসী আছে, আমার ভাই লন্ডন আছে, আমার ভাই কানাডা আছে, আমার ভাই ইউরোপের বিভিন্ন দেশে আছে, আমার ভাই মিডল ইস্টের দেশে আছে। কিন্তু এই যে রিয়ালগুলো আমার হাতে, যে এখানে প্রায় 4000 রিয়াল আছে, এখানে 4000 টাকা, এই 4000 টাকা বাংলা প্রায় 1,34,000 টাকা। এই টাকাগুলো যে মানুষ কত কষ্টে রুজু করে, আপনারা অনেক সময় বিভিন্ন ভিডিওতে দেখেছেন, অনেক প্রবাসীরা অনেক রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে 5 তলা 10 তলার উপরে উঠে কিন্তু তারা কাজ করতেছে শুধু এই টাকার জন্য, দেশের মানুষকে সুখে রাখার জন্য, পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু আমাদের করণীয় কি? ওই প্রবাসীদেরকে সম্মান করা। আমরা দেখেছি একজন প্রবাসী কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, দেখেছি 16 বছর পরে সে দেশে গেছে, কিন্তু 16 বছর পর দেশে যাওয়ার পরে কি দেখেছে, ও কি পেলো? সে তার পরিবারের কাছে যাওয়ার পরে পরিবার বলতেছে, তুমি কি করেছো 16 বছর বিদেশে, তুমি কেন কাটাইছো? 16 বছর পর তার কাছে 16 টাকা নাই। এখন দেখেন প্রবাসীদের জীবন কত কষ্টের। তার মানে হচ্ছে আপনারা যারা দেশে আছেন, যারা প্রবাসী ভাই বন্ধু রয়েছেন, আপনারা নিশ্চয় উচিত, একজন ব্যক্তি যদি 10, 15, 16 বছর 20 বছর প্রবাসে থাকে, তাহলে ওর জন্য একটা সঞ্চয় তৈরি করা, ওর জন্য ভবিষ্যতের একটা ইনকাম, ভবিষ্যতে যে ও চলতে পারবে দেশে যাওয়ার পর, তার জন্য কিছুটা টাকা ওর জন্য রেখে দেওয়া, বা তার জন্য কোনো জায়গায় সঞ্চয় করা, সেদিকে আসলে আমরা সবাই লক্ষ্য রাখার দরকার। পাশাপাশি হচ্ছে একজন রেমিটেন্স যোদ্ধা, সে প্রবাসে এসে কত ধরনের কষ্ট করে, সেই জন্য কেউ বুঝবে না। তাই আমরা রেমিটেন্স যোদ্ধা যারা আছি তাদেরকে আপনারা সবাই সম্মান করবেন, বিশেষ করে এয়ারপোর্টে গেলে সম্মান করবেন, বা দেশে গেলে সম্মান করবেন। এবং আশা রাখবো অন্তত আমরা 5, 7 বছর 10 বছর পর দেশে গেলে আপনারা দয়া করে একটু ন্যূনতম আমাদেরকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন, এবং আমরা যাতে দেশে গিয়ে ভালো অবস্থায় থাকতে পারি সেদিকে আপনারা একটু লক্ষ্য করবেন। দয়া করে প্রবাসীদের জন্য সবাই আপনারা সবসময় মন থেকে দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।